রাত ঠিক 12টা। শহরের শেষ প্রান্তে পুরনো এক ভগ্নপ্রায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রবি আর তার বন্ধু সুজন। ভূতের গল্প শুনে শুনে তারা ঠিক করেছে আজ রাতেই সেই বাড়িতে ঢুকে দেখে আসবে সত্যিই কিছু আছে কিনা। বাড়ির ভেতরে ঢুকতেই গা ছমছমে একটা অনুভূতি হল। ধুলোবালির স্তূপ, মাকড়সার জাল আর টিমটিমে চাঁদের আলোয় সবকিছুই যেন অদ্ভুত লাগছিল। হঠাৎ করেই পেছন থেকে একটা গম্ভীর গলা শোনা গেল। তোরা এখানে কি করছিস? রবিসুজন ভয়ে কাঁপতে কাঁপতে পেছন ফিরে দেখল একটা সাদা ধোবদবে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সুজন কাঁপা কাঁপা গলায় বলল, ভূত। ভূতটা বিরক্ত হয়ে বলল, আরে ভাই, এত ভয় পাও কেন? আমি তো ভালো ভূত। রবি একটু সাহস করে জিজ্ঞাসা করল, ভালো ভূত মানে? ভূত হেসে বলল, মানে আমি শুধু হাসির ভূত। ভয় দেখাই না, শুধু মানুষকে হাসাই। এই কথা বলেই ভূত এমন এক অদ্ভুত হাসি দিল যে রবিসুজন নিজেরাই হাসতে শুরু করল। ভূত আবার বলল, তোমরা জানো ভূতেরও চাকরির দরকার পড়ে। আমি হাসির ভূত হিসেবে ভূত সমাজে কমেডি ক্লাবে কাজ করি। আমার দায়িত্ব মানুষকে এত হাসানো যে তারা ভয়ে কাঁপতে ভুলে যায়। রবি অবাক হয়ে বলল, তাহলে তুমি ভয় দেখাও না? ভূত মাথা নাড়িয়ে বলল, না রে ভাই, তবে একদিন ভয় দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষ আমাকে দেখে এত হাসল যে আমাকেই ভয় পেয়ে পালাতে হল। এ কথা শুনে রবিসুজন এত জোরে হাসতে লাগল যে ভূত নিজেই বলল, আরে থাম, এত হাসলে আমার চাকরিটাই চলে যাবে। সেই রাতের পর থেকে রবিসুজন সিদ্ধান্ত নিল, ভূতের ভয় পাওয়ার দরকার নেই, কারণ ভূতেরাও মাঝে মাঝে কৌতুক ভালোবাসে। শেষ।